হেটার্সদের জ্বলবে, জিদ্দার এমনিই চলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমি নিজে মুখের হাসি থেকে বুঝতে পারছো যে কতটা আমি খুশি। জিদ্দা বা দেবদা এই দুজন কিছু অ্যাচিভ করতে পারলে লাইফে আমার থেকে খুশি সত্যি কথা বলতে গেলে কেউ হয় না। বাকিরাও লাইফে অনেক কিছু অ্যাচিভ করলে আমি খুশি হই, সেটা শাহরুখ খান হোক, অক্ষয় কুমার হোক, আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান। তা সত্ত্বেও আমি বলছি, যখন জিদ্দা বা দেবদা লাইফে কিছু অ্যাচিভ করে না, হতে পারে এই দুজনের ফ্যান বেসের মধ্যে তো মানে চরম লড়াই রয়েছে, এটা ওটা রয়েছে, নানা সময় দেখেছি, কিন্তু আমার দুজনের প্রতি রেসপেক্ট সমান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকিরা একদিকে, জিতদেব একদিকে, এটা আমার কাছে মানে সবসময় মানে মাথায় থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যে কারণে এরা যখন লাইফে কিছু অ্যাচিভ করে বা কিছু একটা এমন কিছু ঘটায় যেটা সত্যি কথা আনন্দের, মানে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হই। তো আজ আমরা মানে আমি সবার আগে ভিডিওটা মানে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আমার এখনো মনে আছে সবার আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে জিদ্দা বলিউডে কাজ করছে। এবার তখন সবাই অনেকেই মানে হেসেছিল, অনেকেই বলেছিল ভুলভাল আপডেট। তারপর খবরটা আসে মিডিয়া থেকে, নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়, তখন সবার টনক নড়ে যে না ভাই, প্রিন্স ঠিকই বলেছে। তো তারপর আমরা এটা কবে হবে কবে হবে নিয়ে নানা রকম কথাবার্তা বলছিলাম, এবং আমি তোমাদেরকে বলেছিলাম মোটামুটি মে মাসের শেষ দিক এবং মোটামুটি জুন জুলাই করে কলকাতায় এটা শুটিং হতে পারে, তার আগে বোম্বেতে শুটিং হবে। তো আজকে জাস্ট একটু আগে জিদ্দা একটা নিজের ছবি ছেড়েছে, ঠিক আছে, এবং সেখানে জিদ্দা লিখেছে একটা কথা, দিস ইজ নট এক্স্যাক্ট লুক অফ মাই নেক্সট, বলছে এটা ঠিক যে লুকে আমি এই মুহূর্তে রয়েছি প্রপারলি ঠিক সেই লুকটা নয়, এক্স্যাক্টলি ঠিক সেই লুকটা নয়। কারণ দেখো, এখানে বয়ে আছে জিদ্দা প্লেনে করে কোথাও একটা মানে যাচ্ছে, জাস্ট লুকটা রেখেছে, এবার লুকটার ওপর কাজ সেটা যখন শুটিং স্পটে পৌঁছবে সেখানে তো হবে। তো যে কারণে লুকটা ঠিক এক্স্যাক্টলি কিরকম সেটা জানা যাচ্ছে না, তবে এটাই যে জিদ্দার নেক্সট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দা গেস করতে বলেছে যে এটা কি। তো তোমরা যদি ভালো করে জিদ্দার লুকটা দেখো, জিদ্দা এখানে পুরোপুরি দাড়ি ফাড়ি উড়িয়ে দিয়েছে, জাস্ট একটা গোপ রেখেছে, একটা মোটা গোপ এরম করে রেখেছে, এবং এরম লুকে আমরা শেষবার জিদ্দাকে দেখেছিলাম হচ্ছে পাওয়ার সিনেমাতে, যখন জিদ্দা এই পুলিশ হিসেবে আসছে, বা আমরা দেখেছিলাম শত্রু সিনেমায় যেখানে পুরোপুরি গোপ রেখেছে, দাড়ি ফাড়ি নেই। এবার এই লুকটা জিদ্দা নিজের কেরিয়ারে খুব কম রেখেছে, কিন্তু যখন যখন রেখেছে ভাই, দারুণ লেগেছে আমার জিদ্দাকে দেখতে। খুব কম সিনেমায় জিদ্দা এই লুকটা রেখেছে। আমার শত্রুতে জিদ্দাকে ওই লুকটা হেভি লেগেছিল, মারাত্মক লেগেছিল দেখতে। তখন মানে ওই লুকটা মানে অনেক ইয়ং ছেলেপুলে তখন শুধুমাত্র গোঁপ রাখতো, আমার মনে আছে এখন জিদ্দার যখন মানে দাড়ি ফাড়ি ছেড়ে শুধুমাত্র ওই গোঁপটা রেখেছিল, অনেকে ফলো করতো, মানে শত্রু টাইমের মানে কথা তখন বলছি। তার অনেকদিন পর পাওয়ারটা করে, পাওয়ার সিনেমাটা অতটা ভালো ছিল না বলে সেইভাবে কিছু করতে পারেনি, কিন্তু তারপর জিদ্দার এই লুকটা দেখে কোথাও একটা গুজবাম্পস ফিল হচ্ছে। অনেকদিন পর মানে জিদ্দা নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছে, নানা রকম লুকে আনছে, এবং জিদ্দা সবচেয়ে একটা বড় কথা কি, মানে প্রমোশনটা এখন করছে ভাই, মানে ভালো মানের প্রমোশন করছে। দেখুন এই এখন বুমেরাং আসছে, জিদ্দা কি করে, নিজের সিনেমা এলে অন্য কিছু নিয়ে আলোচনাই করে না, সে সেটা অলরেডি আসুক বা না আসুক, জিদ্দা কিছু পোস্টই করে না। কিন্তু দেখুন বুমের আসার সঙ্গে সঙ্গে কিন্তু জিদ্দা নিজের আপকামিং কাজের একটা ছবি ছেড়ে দিল, তো জিদ্দা কিন্তু প্রমোশনটা আস্তে আস্তে করছে, যেটা আমরা বহুদিন ধরে বলে এসেছি। ভালো লাগে জিদ্দা নিজের ব্যাপারটা বুঝেছে যে না, প্রমোশন ভাই করতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করাটা দরকার। তো জিদ্দা এখান থেকে নিজের নেক্সট সিনেমার লুক প্রকাশ করেছে, এবং এটা অনেকের বক্তব্য থাকতে পারে যে শত্রু টু নয় তো, বা পাওয়ার টু নয় তো, আমার মনে হয় কখনোই নয়, ওগুলো হবেই না এখন, ওগুলো আশা ছেড়ে দাও। এখন বাংলা সিনেমার যে অবস্থা, এই শত্রু টু, পাওয়ার টু, এগুলো হওয়া আমার মনে হয় না পসিবল বলে। প্লাস মানে এই মুহূর্তে ওগুলো নিজের প্রোডাকশন হাউসে চিন্তার কাজ ছিল না, অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গে, তো ওগুলো এই মুহূর্তে হবে বলে আমার কোথাও গিয়ে মনে হয় না। তো যেটা আমরা ভাবছি যে বলিউডে জিদ্দার ডেবিউ নেটফ্লিক্সে, যেটা থাকতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রোল আমি বুঝতে পারছি না, মানে এখানে তো জিদ্দার লুকটা দেখে একজন কপ পুলিশের মানে রোলই তো মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে দেখে। এবার এটা হতেও পারে, না হতে পারে, হতে পারে জিদ্দার হয়তো এটা পুলিশ লুক হয়তো নয়, গোপটোপ রেখেছে বাড়ি সবসময় পুলিশ হবে তাও না, হয়তো এটা কোনো ভিলেনিয়াস লুকই, আপাতত লুকটা প্রপারলি আমাদের সামনে আনা হয়নি, সেটাও হতে পারে। তো এই মুহূর্তে বলে দেওয়া ভুল যে জিদ্দা এই সিনেমাতে কফি হচ্ছে, এটা ধরে নেওয়া ভুল। যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, সেক্ষেত্রে আমার কেন জানি না মাথায় ঘুরছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কফটা হবে। তো সেটা আবার সময় বলবে কি পার্ট, কিন্তু জিদ্দার যে এটা আপকামিং যে খাকি টু, যেটা নেটফ্লিক্সে আসছে, বলিউডের প্রথম কাজ, সেটারই যে লুক, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এবং জিদ্দাকে দেখতেও মারাত্মক লাগছে, সবচেয়ে বড় কথা জিদ্দার গ্ল্যামারটা দেখেছো? এক নজর দৃষ্টিতে যদি আমি মানে গ্ল্যামারার লুকটা নিয়ে কথা বলি, এটা তো পুরো ফরেনার মনে হচ্ছে জিদ্দাকে দেখে, মানে সিরিয়াসলি এটা গ্ল্যামার দেখেছো ভাই, মানে সিরিয়াসলি মানে গ্লেজ দেয় রীতিমতো, জিদ্দাকে কাছ থেকে যারা দেখেছে তারা জানে রীতিমতো গ্লেজ দেয়, এত সুন্দর দেখতে। তো এখানেও জিদ্দাকে দেখে খুব ভালো লাগছে, এবং আশা করছি এই কাজটা দুর্দান্ত কিছু হবে। এবং অনেকের বক্তব্য যে জিদ্দার কি বলিউডে ওয়েব সিরিজ করা উচিত, কারণ জিদ্দা এখানে বাংলার একজন সুপারস্টার অ্যাকশন মুভি করছে। দেখো এখন ওই সুপারস্টারডম বা সুপারস্টার এই সত্তাটা বাংলাতে না কোথাও গিয়ে এখন আমি মনে করি না এক্সিস্ট করছে। এখন সবার এমন কাজ করা উচিত যে কাজটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স প্লাস মাস অডিয়েন্স জিদ্দার এমনিই রয়েছে, এখন শহরের যে অডিয়েন্স যারা বেসিক্যালি ওয়েব সিরিজ দেখে, এখন জিদ্দার নাম শুনে অনেক হয়তো গ্রামের অডিয়েন্সও
আরো বেশি করে ওয়েব সিরিজ দেখবে। আমি বলছি না যে গ্রামের অডিয়েন্স দেখে না, দেখে, কম, সংখ্যাটা কম। তো তারা জিদ্দা আছে বলে দেখা হয়তো আরো বেশি করে স্টার্ট করবে, কিন্তু বেসিক্যালি শহরের অডিয়েন্সই ওয়েব সিরিজ দেখে, নেটফ্লিক্সের কাজ দেখে। তো তাদের কাছে কিন্তু জিদ্দা ঘরে ঘরে পৌঁছে যাবে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত, যদি জিদ্দা সত্যি এটা করে দেয়, এটা একটা ভালো সিদ্ধান্ত। এবার এটার ফলে কি হবে, মানে জিদ্দা যেহেতু প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করে, মুম্বাইয়ে জিদ্দাকে নিয়ে একটা ভালো রকম আলোচনা হবে, এমনি চেঙ্গিসের জন্য হয়। তো আমার লুকটা বেশ ভালো লাগছে, এবার প্রপারলি লুকটা সামনে আসুক তাড়াতাড়ি, তাহলে আরো ডিটেলস বলা যাবে যে লুকটা কিরাম, জিদ্দাকে আদৌ পুলিশ হচ্ছে নাকি একটা অ্যান্টাগনিস্ট রোল প্লে করছে, সেটা আমরা জানতে পারবো। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নীরজ পান্ডের ওপর ভরসা আছে, জিদ্দাকে দিয়ে একটা চেঙ্গিস করিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। তো এই লোকটা জিদ্দাকে আমার মনে হয় না হতাশ করবে বলে। এবং জিদ্দাও বলিউডে এতদিন অনেক ওভার পেও করেনি, এটা লাস্ট অব্দি রাজি হয়েছে, কিছু তো ভাই ব্যাপার রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, নমস্কার, ভালো থেকো সবাই।